এদিকে দেশব্যাপী হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা নিত্যদিন বাড়ছে। দেশব্যাপী এরই মধ্যে বহু শিশুর মৃত্যু হয়েছে। হাম পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজশাহী মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হবেন রাজীব সেলিম এবং তার পাশাপাশি মৌলভীবাজার 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। প্রথমে যুক্ত হতে চাই রাজশাহীতে মারুফের সাথে। মারুফ, হাম নিয়ে বর্তমানে কি বলছেন চিকিৎসকরা, যেহেতু ওটা সেই যে স্থানটিকে আসলে এপিসেন্টার বলা হচ্ছে, বর্তমানে আসলে পরিস্থিতি কেমন? সকাল থেকে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছি এবং গত 24 ঘন্টা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুনভাবে ভর্তি হয়েছে 13 জন এবং এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে আরও 15 জনের মতো কিন্তু হামের যে উপসর্গ থেকে তারা মুক্তি পেয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে গত 3 দিন ধরে এবং আজকেও আমরা দেখতে পেয়েছি যে হামের উপসর্গ নিয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা কিন্তু ঘটেনি। এটি কিন্তু এক ধরনের ভালো দিক কিন্তু তারা মনে করছেন চিকিৎসকরা। তবে এখানে যে হারে প্রতিনিয়ত এখানে হামের উপসর্গ নিয়ে শিশু এবং যারা রোগী আছেন তারা ভর্তি হচ্ছেন সেটি কিন্তু নিয়ে চিকিৎসকরা কিন্তু বাড়তি একটি অর্থাৎ এতগুলো মানুষের চিকিৎসা সেবা প্রদানের জন্য একটু হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। এর জন্য তারা আলাদাভাবে যে হাম রোগের চিকিৎসার জন্য আইসোলেশন সহ আলাদা একটি ইউনিট কিন্তু তারা রেখেছেন এবং প্রত্যেকটি জায়গা থেকে তারা চেষ্টা করছেন সার্বক্ষণিকভাবে বিশেষ করে যারা এই হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন সেই সব শিশুদের বিশেষ করে 5 থেকে 9 মাস বয়সী শিশুদেরকে কিন্তু তারা মূলত বেশি ভালোভাবে সুরক্ষা এবং চিকিৎসা সেবা প্রদান করছেন। কারণ তারা বলছেন যে যেহেতু এই কম বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কম থাকে এবং তাদের যদি ঠিকঠাক পরিচর্যা না করা হয় এবং চিকিৎসা সেবা ঠিকভাবে যদি না দেওয়া হয় পরবর্তীতে ভালো বা সুস্থ যেসব শিশু আছে তাদের মাঝেও কিন্তু দ্রুত সময়ে এই রোগের প্রাদুর্ভাবটি ছড়িয়ে যাবে বলেও কিন্তু তারা আশঙ্কা করছেন। এবং তারা চিকিৎসার প্রদানের পাশাপাশি আরেকটি বিষয় বারবারই বলছেন যে যত দ্রুত সম্ভব যারা এখন পর্যন্ত হামের প্রতিষেধক বা হামের টিকা নেয়নি তাদেরকে যাতে হামের টিকায় আওতাভুক্ত নিয়ে আসা হয়, দ্রুত তাদের চিকিৎসা সেবা প্রদান করে তাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে নিয়ে আসা হয় এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। সোনা, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এখন বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী রাজীব সেলিম। জানাবেন সেখানকার হামের পরিস্থিতি সবশেষ কি? বগুড়ায় হামের প্রকোপ মোকাবেলায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে একটি বিশেষ ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই বিশেষ ওয়ার্ডের শয্যা সংখ্যা ছিল 10টি, যেটি গেল 14 দিনের মধ্যে 2 দফায় বাড়িয়ে 30 এবং 50 শয্যা বিশিষ্ট করা হয়েছে এবং এই 50 শয্যা বিশিষ্ট বিশেষ ওয়ার্ডে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই হাসপাতাল থেকে সব মিলিয়ে চিকিৎসা সেবা নিয়েছেন হাম এবং হামের উপসর্গ নিয়ে 74 জন রোগী এবং এর মধ্যে 19 জন রোগী এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। আর একজন রোগী একেবারে শুরুর দিকে হামের প্রকোপের শুরুর দিকে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া একজন রোগী মৃত্যুবরণ করে, 10 মাস বয়সী এক শিশু মৃত্যুবরণ করে এবং বাকি যে 54 জন, এই 54 জন একেবারে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবং এই হাসপাতাল শুধুমাত্র আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি বলেছেন বগুড়ার যে 12টি উপজেলা রয়েছে এই 12টি উপজেলার হাসপাতালগুলোতে কোথাও হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি নেই। শুধুমাত্র বগুড়ার যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এই বিশেষ ওয়ার্ডেই শুধুমাত্র হাম এবং হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে। এবং গেল 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 7 জন। আর এটি একটি আসলে আতঙ্কের বিষয়, কারণ এটি সর্বোচ্চ সংখ্যা, একদিনে 7 জন ভর্তি হওয়া এটি হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। সে কারণে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে জেলায়। তবে চিকিৎসকরা বলছেন যে এই যে 74 জন রোগী এখান থেকে চিকিৎসা সেবা নিয়েছেন তারা সবাই যে হামে আক্রান্ত এমন নয়, শুধুমাত্র উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এবং এই হাসপাতাল থেকে সব মিলিয়ে 51 জনের নমুনা পাঠানো হয়েছে হাম উপসর্গ নিয়ে যারা এসেছেন তাদের মধ্যে। এই 51টি নমুনার মধ্যে শুধুমাত্র 4 জনের এখানে পজিটিভ রয়েছে, হাম পজিটিভ রয়েছে এবং সেই 4 জনের মধ্যেও 3 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং 1 জন মাত্র এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। চিকিৎসকরা বলছেন যে শিশুদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করে রাখতে হবে।
হবে এখন, যেহেতু হাম একটি ছোঁয়াচে রোগ, সুতরাং হাম যেন না ছড়ায় সেই কারণে চিকিৎসকরা বলছেন সাবধানতা অবলম্বন করতে, এবং হামের উপসর্গ হলেই চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন এবং এই সরকারি হাসপাতালে আসতে বলছেন। এসে চিকিৎসকের পরামর্শ নিয়ে আতঙ্কিত না হওয়ার কথা বলছেন তারা, কারণ হামের যে পরিমাণ নমুনা পাঠানো হচ্ছে তার চেয়ে অনেক কম সংখ্যক রোগী শনাক্ত হচ্ছে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে হাম উপসর্গ এবং হামের প্রকোপ নিয়ে সবশেষ। এখন চলে যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী হামিদ। হামিদ, জানাবেন মৌলভীবাজারে হামের সবশেষ পরিস্থিতি কি? মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে গত 15 দিনে প্রায় 154 জন রোগীর মধ্যে টেস্ট করা হয়, তার মধ্যে 15 জনেরই পজিটিভ আসে। এছাড়াও মৌলভীবাজার জেলার প্রায় 7টি উপজেলার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। মৌলভীবাজারে আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার আইসোলেশন সেন্টারে। সেখানে আজকে চিকিৎসাধীন রয়েছেন প্রায় 20 জন রোগী, এবং তার মধ্যে 11 জনই হচ্ছে শিশু এবং 9 জনই হচ্ছে বয়স্ক রোগী রয়েছেন যাদের হামের লক্ষণ দেখা দিয়েছে। ইতিমধ্যে গতকালকে একজন এখান থেকে সিলেটে রেফার হয়েছেন। এছাড়া সার্বিক পরিস্থিতি নিয়ে ভর্তি হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও মৌলভীবাজার জেলার প্রতিটি হাসপাতালে কিন্তু জ্বর, সর্দি, কাশি, বিভিন্ন রোগে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে গত 15 দিনে প্রায় 17 জন রোগী মারা গিয়েছেন। তাদের মধ্যে বয়স্ক ছিলেন কয়েকজন এবং শিশু ছিলেন। শিশু যারা ছিলেন, আমি কথা বলেছিলাম ডাক্তার কোনাইকান্তি দাসের সাথে, তিনি জানিয়েছেন যে নবজাতক কিছু শিশু মারা গিয়েছেন, কিন্তু হাম উপসর্গ নিয়ে এখন পর্যন্ত কোনো রোগী মারা যায়নি হাসপাতালগুলিতে। এছাড়াও আমি কথা বলেছিলাম সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু 10 সদস্য বিশিষ্ট আইসোলেশন সেন্টার খোলা হয়েছে এবং সেখানে রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সার্বিক মিলিয়ে করা যায় মৌলভীবাজার জেলার প্রতিটি হাসপাতালগুলোতে এখন রোগীর সংখ্যা অত্যধিক বেড়েছে। আজকে শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছেন 60 জন। সার্বিক মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজার জেলার প্রতিটি হাসপাতালগুলোতে এখন রোগীর সংখ্যা অত্যধিক বেড়েছে। আজকে শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছেন 60 জন, 60 জন, ডায়রিয়া ওয়ার্ডে 27 জন, মেডিসিন ওয়ার্ডে 80 জন এবং আইসোলেশন ওয়ার্ডে 20 জন, এবং প্রতিটি হাসপাতালে উচ্চ করা রোগীর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রোগীকে বেড দিতে না পেরে নিচে শুয়ে কিন্তু চিকিৎসা দিতে হচ্ছে। সার্বিকভাবে বলা যায় যত দিন যাচ্ছে তত মৌলভীবাজারে হামের রোগীর লক্ষণ দেখা দিয়েছে। এছাড়া অন্যান্য রোগীর প্রাদুর্ভাবও বাড়ছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে হাম নিয়ে সবশেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন হাম পরিস্থিতি নিয়ে সবশেষ।